সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত ৩টি সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ ১৯ জনের নামে মামলা করেছে বিএনপি। এছাড়া একই ইস্যুতে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনেও ২টি অভিযোগ দিয়েছে দলটি। শুরু থেকে ২০১৪, ১৮ ও ২০২৪ সালের ৩টি নির্বাচনকেই প্রহসনমূলক, একতরফা এবং বিতর্কিত বলে অভিযোগ করে আসছিল বিএনপি। এর মধ্যে ২টি নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। ২০১৮ সালে অংশ নিলেও আগের রাতেই ভোট করার অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে। বিচ্ছিন্নভাবে আসনভিত্তিক দু একটি মামলা হলেও এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালো বিএনপি। সকালে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে ২টি অভিযোগ জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। প্রহসনের নির্বাচনের জন্য দায়ী করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল সহ অন্যান্য কমিশনার এবং নির্বাচনী কর্মকর্তাদের। 14 সালে এবং 24 সালে সর্বশেষ আপনার কাজী আওয়াল সাহেব যেটা করেছিলেন সেটা ড্যামি ভোট। আপনি জানেন আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই কাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা নাটক, প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এরপর সেখান থেকে বিএনপির প্রতিনিধি দল যান শেরেবাংলা নগর থানায়। সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ হস্তান্তর করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তা ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ২০১৪ থেকে ২৪ পর্যন্ত দায়িত্ব পালন করা সব আইজিপি এবং সেই সময়কার জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা বিভিন্ন কাজ করেছে, এই কারণে এটা আমরা থানায় একটা অভিযোগ দিচ্ছি। থানায় একটা অভিযোগ দিয়েছে, আমরা সেই অভিযোগ নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ নিয়ে বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব সাহেব চিঠি দিয়ে পাঠিয়েছেন, সেটা নিয়ে আমরা এসেছি। অভিযোগকারী দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড করব। এর আগে গত সোমবার ৩টি জাতীয় সংসদ নির্বাচনে আয়োজনে জড়িত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তদন্তের জন্য কমিটি গঠন করতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।